মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতির মাঝেই ইরানকে কি সরাসরি সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইরান ইস্যুতে যে কোনো কিছুই করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে চলমান ইরানের অচলাবস্থার মাঝে রাশিয়ার এমন প্রতিশ্রুতিতে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। যদিও পারমাণবিক ও হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে পিছিয়ে নেই তেহরানও। মার্কিনীদের নতুন যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, রাশিয়ার দেওয়া সামরিক সহায়তায় কি এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি লড়বে ইরানের সশস্ত্র বাহিনী? যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো। সম্প্রতি এমনটি জানিয়ে আইআরজিসির বিশেষ সামরিক ইউনিট খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের উপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন। তবে তা হতে দেবে না তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দিতে ইরান আসলে কোন ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে? মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের চক্রান্তকে কঠোরভাবেই মোকাবিলা করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে ইরানও। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে অবশ্য রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকভ ইরানের বর্তমান প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। তাহলে নিজেদের এত সামরিক প্রস্তুতি থাকার পরও রাশিয়ার শরণাপন্ন কেন হলেন আব্বাস আরাকচি? ইরানের স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছে রাশিয়া, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে আব্বাস আরাকচির সাথে মুখোমুখি বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইরানের স্বার্থ বজায় রাখতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে বদ্ধপরিকর মস্কো। আমরা ইরানের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাই। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরানিদের বীরত্বের প্রশংসাও করেন পুতিন। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। কিন্তু ইরানের মূল স্বার্থের জায়গাটা আসলে কোথায়? বিশ্লেষকরা বলছেন, তেহরানের স্বার্থটা বেশ পরিষ্কার। যুক্তরাষ্ট্র চায় ইরান চিরতরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়ান। সেই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর কাছে ছেড়ে দিতেও ইরানকে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। কিন্তু হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিনীদের সাথে কিছুটা সমঝোতার আভাস ইরান দিলেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে হোয়াইট হাউসের কোনো শর্ত মানতে নারাজ তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মূলত রাশিয়ার সাথে ইরানের রয়েছে 20 বছর মেয়াদী কৌশলগত একটি অংশীদারিত্ব চুক্তি, যার মাধ্যমে দেশ দুটি একে অপরকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে। তাই তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই ইরানকে সামরিকভাবেই সহায়তা করেছে রাশিয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য ইরানকে দিয়ে নির্ভুল মিসাইল হামলা চালাতে দেশটিকে সহযোগিতা করেছে মস্কো। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে শিগগিরই যুদ্ধ শেষ করতে চলেছে? ইরানের সঙ্গে যুদ্ধের খায়েশ কি মিটে গেল যুক্তরাষ্ট্রের? আর তা না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সঙ্গে শিগগিরই যুদ্ধ শেষ করার কথা জানালেন? দীর্ঘ 40 দিনের ধ্বংসাত্মক সংঘাতে সর্বশক্তি প্রয়োগ করেও ইরানকে একটুও টলাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাই কোনো উপায়ান্তর না দেখে যুদ্ধবিরতির পথে হাঁটে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কি শেষ হবে এবার? যুদ্ধে তাহলে জয়ী হলো কে?
সম্প্রতি ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তবে এ সংঘাতে নাকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে সে মন্তব্যও করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু জয় পরাজয়ের বিতর্কে ইরানকেই এগিয়ে রাখেন বিশ্লেষকেরা। ইরান যুদ্ধ শুরুর দিনই জয়ের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এবং যুদ্ধ চলাকালীন কিংবা যুদ্ধবিরতির সময়েও অসংখ্যবার জয়ের ঘোষণা করেন তিনি। কিন্তু ট্রাম্পের বক্তব্য আর মাঠের বাস্তবতার ফারাক তুলে ধরে মার্কিন প্রশাসনের মিথ্যা সান্ত্বনা নেবার বিষয়টি স্পষ্ট করেন বিশ্লেষকেরা। ইতিপূর্বে বিভিন্ন বিশ্লেষণে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে জয় পরাজয়ের বিষয়টি উঠে আসে। যুদ্ধে ইরানের টিকে থাকা এবং পরাজিত না হওয়াকেই ইরানের জন্য বিজয় হিসেবে ঘোষণা করেন বিশ্লেষকেরা। সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত সকল ক্ষেত্রেই ইরানের চেয়ে যোজন যোজন এগিয়ে যুক্তরাষ্ট্র। তবুও ইরানের কাছে কেন ধরাশায়ী হল যুক্তরাষ্ট্র? এখানেই আসে কৌশলের খেলা। কারণ যুদ্ধ কেবল বিশাল বিশাল অস্ত্র কিংবা শক্তির প্রদর্শন নয়। যুদ্ধ অনেক ক্ষেত্রেই কৌশল, টিকে থাকা কিংবা লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান সরাসরি শক্তির লড়াই নামেনি, বরং ধীরে ধীরে কিন্তু জোরালো হামলা, দীর্ঘস্থায়ী ও অসম যুদ্ধ কৌশল, যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশব্যাপী ছড়িয়ে দেয়া, প্রতিরোধ অক্ষকে সামনে নিয়ে আসা, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ, মিত্র দেশের সহায়তা, নানাভাবে কৌশলী পদক্ষেপ নেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চারিদিক থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে ইরান। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তির দম্ভ দেখিয়ে জোরালো হামলা পরিচালনা করলেও কৌশলগতভাবে একের পর এক পরাজয়ের মুখোমুখি হতে থাকে। শুরুটা হয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়ার মাধ্যমে। এসব ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় ইরান। এছাড়াও সেনাদের প্রাণহানি, যুদ্ধবিমান, রণতরী সহ যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করে। একসময় দীর্ঘদিনের মিত্ররাও যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেয়। এসব কিছু যুক্তরাষ্ট্রকে ভীষণভাবে ভাবতে বাধ্য করে। ফলে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথকেই যুক্তিযুক্ত মনে করা শুরু করে যুক্তরাষ্ট্র। ফলস্বরূপ দীর্ঘ 40 দিনের সংঘাত শেষে প্রথমে 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং এরপর অনির্দিষ্টকালে যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নরম সুরও ভেসে আসছে। সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আলোচনাও চালিয়ে যেতে পারে। তবে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবির সামনে আলোচনা প্রায়ই ব্যর্থ হয়েছে। অপরদিকে ইরানও যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের অন্যায্য দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের অদম্য মনোবল আর দৃঢ় সংকল্পের কথা কারও অজানা থাকার কথা না। আর তাই যুক্তরাষ্ট্রও ইরানের সাথে নতুন করে আবারও যুদ্ধে জড়াতে চাইবে না। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখনো এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। তবে ইরানের শক্ত অবস্থান আর যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধে না জড়ানোর মনোভাব ইঙ্গিত করছে যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সম্ভবত খুব শিগগিরই শেষ হওয়ার পথে। ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের করা মিথ্যাচার যেন আর গোপন রইল না। তবে কি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যা দাবি করেছিল তার সবই মিথ্যা? এখনো যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে ইরানের সামরিক সক্ষমতা। ইরানের শক্তির আসল উৎস কি এই সক্ষমতা? ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাধুনিক সমরাস্ত্র ব্যবহার করেও তাদের লক্ষ্যের বিন্দুমাত্র অর্জন করতে পারেনি। উল্টো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ ইরানকে নানাভাবে শক্তিশালী করে তুলেছে। এবার ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো মার্কিন কর্মকর্তারা। মার্কিন ইসরায়েলি বর্বরোচিত হামলা সত্ত্বেও এখন পর্যন্ত যথেষ্ট সামরিক সক্ষমতা বজায় রেখেছে ইরান। তবে কি ইরানের সামরিক সক্ষমতার ভয়েই যুদ্ধ থেকে পালাতে চাইছে যুক্তরাষ্ট্র? একাধিক মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও ইরান তার যথেষ্ট সামরিক সক্ষমতা বজায় রেখেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। ওই কর্মকর্তাদের মতে হোয়াইট হাউস ও যুদ্ধ দপ্তরের বিভিন্ন বক্তব্যে ইরানের সক্ষমতাকে অনেকটাই কম করে দেখানো হয়। ইরানি গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। 3 জন কর্মকর্তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রথম দফার যুদ্ধবিরতি শুরুর সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত এবং এর উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক অক্ষত ছিল। এছাড়াও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ সক্ষমতার দিক থেকেও বড় অংশ এখনও টিকে আছে। দ্রুতগতির আক্রমণকারী স্পিডবোট সহ তাদের প্রায় 60% নৌশক্তি এখনও সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সিবিএস নিউজের প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের বিমান বাহিনীর সক্ষমতাও এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি করা হলেও ইরানের বিমান শক্তির প্রায় 2/3 এখনও কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তব চিত্রের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যায় মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌ ও বিমান বাহিনীকে কার্যত ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। একই সুরে যুদ্ধ দপ্তরের পক্ষ থেকেও বলা হয়, ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক অভিযানটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক ও চূড়ান্ত সামরিক বিজয়। বিশ্লেষকদের মতে এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে ইরান কেবল সামরিকভাবেই টিকে নেই, বরং কৌশলগতভাবেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও তার যুদ্ধবাজ যুদ্ধমন্ত্রী স্রেফ ফাঁকা বাগাড়ম্বর চালিয়ে গেছেন। বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র, যার আধিপত্যের নামডাক বাচ্চা থেকে বুড়ো কারোরই অজানা নয়। তবে এবার সেই পাহাড় সমান অহংকারের পতনের বোধহয় খুব বেশি দেরি নেই। মধ্যপ্রাচ্যে চোখ রেখে যুক্তরাষ্ট্র যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, আর ইরান সেই চোখটাকেই যেন পুড়িয়ে দিচ্ছে। কোনোভাবেই ইরানকে বাগে আনতে না পেরে এবার এশিয়ায় এসে ইরানেরই আরেক কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের তেমন বনিবনা নেই এমন এক রাষ্ট্রের কাছে হাত পাততে যাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়ছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই হঠাৎ করেই নতুন এক মোড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হাত বাড়ালেন চীনের দিকে। যেখানে সামরিক চাপ কাজ করছে না, সেখানে কি কূটনৈতিক চালে বদলে যাবে পুরো দৃশ্যপট? ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকট সমাধানে চীন আরও বড় ভূমিকা রাখতে পারে। সরাসরি সমালোচনা না করলেও তার বক্তব্যে ছিল এক ধরনের চাপ। বেইজিং চাইলে আরও সক্রিয় হতে পারত, অর্থাৎ বার্তাটা পরিষ্কার, এখন সময় চীনের সামনে আসার। কিন্তু চীন কেন? কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে শুরু করে অবকাঠামো, বিনিয়োগ, সব জায়গাতেই তেহরানের ওপর প্রভাব রয়েছে বেইজিংয়ের। তাই অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র যেখানে চাপ দিয়ে ব্যর্থ, সেখানে চীন হয়তো কথার মাধ্যমে ফল আনতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী 14 মে। ওই দিন বেইজিংয়ে মুখোমুখি বসার কথা রয়েছে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু আনুষ্ঠানিক নয়, বরং এটি হতে পারে ইরান ইস্যুর টার্নিং পয়েন্ট। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে ট্রাম্প সরাসরি চীনের কাছে দাবি তুলবেন, ইরানের উপর চাপ বাড়াতে হবে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক তৎপরতা সীমিত করতে বেইজিংকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। অন্যদিকে চীনের অবস্থান এখনো অনেকটাই ভারসাম্যমূলক। তারা একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। এই সূক্ষ্ম ভারসাম্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে, নাকি নিরপেক্ষ অবস্থানে থাকবে? তবে সাম্প্রতিক যুদ্ধের নানা গোয়েন্দা তথ্য কিন্তু প্রমাণ করে চীন ইরানের পরম বন্ধু। তাই যুক্তরাষ্ট্রের এই সফরে আখেরে তেমন লাভ হবে বলে মনে হচ্ছে না। এত সহজে চীন কি ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি শুধু আরেকটি কূটনৈতিক চেষ্টা যা শেষ পর্যন্ত ব্যর্থতার খাতায় নাম লেখাবে? ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিজেদের বিপদ কি নিজেরাই ডেকে আনছে? পুনরায় যুদ্ধ শুরু হলেই কি আর ইরানের সামরিক শক্তির কাছে রক্ষা পাবে না ইহুদিবাদীরা? ইরানের সশস্ত্র বাহিনী ও দেশটিকে সমর্থনকারী আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্বের চেয়েও বেশি মাত্রায় ঘায়েল করার জন্য পুরোপুরি প্রস্তুতিতে রয়েছে। তবে প্রশ্ন হলো, কতদূর ছড়াতে চলেছে ইরানের আগুনের উত্তাপ? বিশ্লেষকদের দাবি, 5000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর জন্য ইরান তৈরি করছে বিশেষ একটি অস্ত্র। তাহলে কি পুনরায় যুদ্ধ শুরু হলেই ইহুদিবাদীদের বিরুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করবে তেহরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাম্প্রতিক যুদ্ধেই উচিত শিক্ষা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, সে বিষয়টি ভালোভাবেই জানে ইরান। তাই তো যে কোনো সময় ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য প্রতিনিয়তই প্রস্তুতি নিচ্ছে তেহরান।
সম্প্রতি তাল ইনবার নামে ইসরায়েলের একজন সমরবিদ দাবি করেছেন যে ইরান তৈরি করছে ঘায়েম 100 মডেলের বিশেষ একটি ব্যালিস্টিক মিসাইল, যার হামলা চালানোর রেঞ্জ অনেকটাই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সমান। অর্থাৎ ইরানের সামরিক বহরে যোগ হতে যাওয়া ঘায়েম 100 মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কমপক্ষে 5000 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম, যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। ইসরায়েলের এই সমরবিদের দাবির সাথে অনেকটাই মিলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিকের দাবিও। ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের নতুন শক্তির কাছেই কি তাহলে মাথা নত করতে যাচ্ছে ইহুদিবাদীরা? যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনটি জানিয়ে IRGCর বিশেষ সামরিক ইউনিট খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের উপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন, তবে তা হতে দেবে না তেহরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধবিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এমন সতর্ক বার্তাই দিয়েছেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকোভ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। এবার ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন চাল। ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের দ্বারস্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি চীনের কাছে হার মেনে নিচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? আর 14ই মের বৈঠকেই কি ইরান যুদ্ধের ইতি? আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে যা শোনা যাচ্ছে তা সত্যি হলে আন্তর্জাতিক রাজনীতিতে বড় মোড় আসতে পারে। কারণ ইরান নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মাঝে হঠাৎ করেই নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ থামাতে এবার দরকার চীনের শক্তিশালী হস্তক্ষেপ। শুধু তাই নয়, তিনি ইঙ্গিত দিয়েছেন চীন চাইলে দ্রুত এই সংঘাতের দিক বদলে যেতে পারে। আর সবচেয়ে বড় চমক, আগামী 14ই মে বেইজিংয়ে বসতে যাচ্ছে ট্রাম্প ও শি জিনপিং এর গুরুত্বপূর্ণ বৈঠক। আন্তর্জাতিক মহল বলছে, এই বৈঠক শুধু কূটনৈতিক আলাপ নয়, এটাই হতে পারে ইরান সংকটের টার্নিং পয়েন্ট। ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, ট্রাম্প প্রশাসন এবার কেবল সামরিক শক্তির ওপর নির্ভর না করে কূটনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটছে। বিশেষ করে চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে কাজে লাগাতে চাইছে ওয়াশিংটন। কারণ বাস্তবতা হলো, ইরানের তেলের বড় ক্রেতা চীন, আর সেই জায়গা থেকেই বেইজিংয়ের প্রভাব তেহরানের ওপর অনেক বেশি। ট্রাম্পের এই আহ্বানকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ চীনের সঙ্গে ইরানের গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বেইজিং যদি সরাসরি মধ্যস্থতা করে বা ইরানের উপর চাপ সৃষ্টি করে, তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান দ্রুততর হতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বৈশ্বিক পরাশক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে। ট্রাম্প মনে করেন যে এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব রয়েছে, তাকে কাজে লাগিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব।
14 মে এর বৈঠকটি কেবল দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন বার্তা এটাই ইঙ্গিত দেয় যে তারা ইরানের বিরুদ্ধে কেবল সামরিক শক্তি নয়, বরং চীনের মাধ্যমে বড় ধরনের কূটনৈতিক চাপও প্রয়োগ করতে চাইছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে চীনের প্রভাব তেহরানের ওপর অনস্বীকার্য। ট্রাম্প সম্ভবত শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা বন্ধে চীনের আরও কঠোর অবস্থানের দাবি তুলবেন। তবে চীন এখন পর্যন্ত এই সংঘাতে অনেকটা ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে। আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ বৈঠকটি ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা সেটিই এখন নজর আন্তর্জাতিক বিশ্বের। যুদ্ধের চোরাবালি থেকে পালাতে চাইছে যুক্তরাষ্ট্র। ইরানের বিস্ফোরক দাবি নতুন মোড়ে বিশ্ব রাজনীতি। বিশ্বজুড়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই এমন এক দাবি ছুড়ে দিল ইরান, যা শুনে অনেকেই চমকে উঠছে। তেহরানের মতে যুদ্ধের ময়দানে আটকে পড়া যুক্তরাষ্ট্র এখন নাকি খুঁজছে একটি সম্মানজনক প্রস্থান। প্রশ্ন উঠছে, তাহলে কি বিশ্ব শক্তির অবস্থান সত্যিই নড়বড়ে? একদিকে ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিদের সফর, অন্যদিকে ইরানের কড়া ভাষার বার্তা, সব মিলিয়ে যেন এক থ্রিলার গল্পের প্লট। এই সফর কি শুধু কূটনীতি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো সমঝোতার ইঙ্গিত? ধীরে ধীরে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের এই বক্তব্য শুধু আবেগ বা রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশলী নয়, এটি একটি কৌশলগত বার্তা। তারা নিজেদের সামরিক অবস্থানকে প্রভাবশালী বলে তুলে ধরছে, যা মূলত আলোচনায় প্রাধান্য পাওয়ার একটি প্রচেষ্টা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া না আসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর ইঙ্গিত দেয় পর্দার আড়ালে কিছু না কিছু কূটনৈতিক তৎপরতা চলছেই। এখানে পাকিস্তানের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সরাসরি আলোচনায় না বসে মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান প্রদান এটি স্পষ্ট করে যে উভয় পক্ষই এখনও নিজেদের অবস্থান থেকে এক ধাপও সরতে রাজি নয়। 2 সপ্তাহ আগের বৈঠক ফলহীন হওয়ার পর এবার কি কোনো অগ্রগতি হবে? বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, এমনকি আঞ্চলিক স্থিতিশীলতা, সবকিছুই এখন নির্ভর করছে এই সূক্ষ্ম কূটনৈতিক খেলায়। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যিই যুক্তরাষ্ট্রের পিছু হটার ইঙ্গিত, নাকি আরও বড় কোনো কৌশলের শুরু?